আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রত্যেকেই প্রথম যে দফার যে ভোট ছিল 23 তারিখে, সেই 23 তারিখের ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আপনারা প্রত্যেকেই দেখেছেন। এবার দ্বিতীয় দফা যে ভোট আসছে সেটা হচ্ছে 29 তারিখে। এই 29 তারিখে যে ভোট আসছে, তাই যেখানে যেখানে ভোট হবে প্রত্যেক মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা অবশ্যই আগামী জানাচ্ছি, কারণ আর বেশি সময় নেই। তাই প্রত্যেককে বলবো বিজেপিকে রুখতে বাংলায় যেন বিজেপির বীজ বপন যেন না হয়, এই জন্য শিক্ষিত পরিবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো, যারা পিছিয়ে পড়া মানুষের হয়ে যে সমস্ত নেতাগুলো কথা বলবে সেই সমস্ত নেতাগুলোকে নির্বাচিত করবেন। আমরা প্রত্যেকে দেখেছি যে আইএসএফের যিনি চেয়ারম্যান পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ভাঙড়ে দাঁড়িয়েছেন। তিনি বিপুল ভোটে জয় করবে এটা আমরা আশা রেখেছি। এবং তিনি পার্লামেন্টে গিয়ে যেভাবে কথা তুলে ধরেন, যেভাবে কথা তিনি তুলে ধরেন, তাতে মানুষের অনেক কিছু উপকার হয় বলে আমরা আশা রাখি। তাই এরকম সাহসী নেতা, যিনি সবসময় মানুষের পাশে দাঁড়াবেন, বিরোধী হিসাবে পার্লামেন্টে কথা তুলে ধরতে পারবে, সেই দিকে আমাদেরকে নজর রেখে অবশ্যই আইএসএফে যতগুলো প্রার্থী দিয়েছেন আমাদের পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, ইনারা বিজেপির মোকাবিলা করতে পারবেন। সিপিএমের যতগুলো প্রার্থী ইনারা মোকাবিলা করতে পারবেন। তো এখানে বিজেপিকে, যে কোনো দল হোক না কেন, বিজেপিকে রুখতে এইরকম দল ছাড়া কেউ রুখতে পারবে না। তাই 29 তারিখে শান্তিপূর্ণ ভোট হবে, কারণ এখানে কমিশনারের যে তৎপর আমরা দেখেছি, তিনি সুন্দরভাবে মানুষ যাতে কোনো ক্ষতি যেন না হয় এই জন্য কমিশনার তিনি সুন্দর পরিকল্পনা করেছেন, সুন্দর ব্যবস্থা করেছেন। সেই রুলস অনুযায়ী অবশ্যই দ্বিতীয় দফা ভোটটা হবে, আমরা আশা রাখছি। তবে একটি কথা হলো যে প্রত্যেক মানুষকে একটা বার্তা, ভোট আসবে, ভোট যাবে, কিন্তু এই ভোটে কোনো মারামারি, কোনো দ্বন্দ্ব একদমই সাধারণ মানুষ করতে যাবেন না। কারণ যারা ভোটে দাঁড়িয়েছে তারা জিতবে, জিতলে তারা তাদের মতো হয়ে থাকবে, কিন্তু অকালে আপনার জানটা নষ্ট করবেন না, আপনার বিবিকে বিধবা বানাবেন না, সন্তানগুলোকে এতিম করবেন না। তাই পরের জন্য যে হট্টগোল মারামারির মধ্যে জড়িয়ে যাবেন না, এটা অনুরোধ করে বলবো। কারণ পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি অনেক কিছু কথা বলেছেন, যে কিছু মানুষ তারা আবেগে এরা যে মারামারি মারপিট করতে যায়, অনেকে মারা যায়। এইগুলো কোনো নেতার ছেলে মারা যায় না, কোনো নেতাও মারা যায় না। কারণ যেখানে আমরা যারা মুড়ি খাওয়ার লেগে যারা ঝগড়া করি বা বিভিন্ন রকমের সামান্য টাকার লোভে আমরা ইমানটাকে নষ্ট করে ফেলি, কিন্তু এইগুলো অকালে মৃত্যু ডাকবেন না। প্রত্যেককে বলবো শান্তিপূর্ণ ভোট হবে, আপনারা যে যার মতো আপনারা যাবেন, আপন যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথাই বলবো যে কেউ যেন ক্ষতি যেন না হয়, এটা আমরা আশা রাখছি, যেন কারো ক্ষতি যেন না হয়। কারণ এমন পরিবার রয়েছে, যে পরিবারে পিতা মাতা আছে, তারা খাটতে খুঁটতে পারে না, সেই বাড়িতে হয়তো একটা সন্তান আছে, কিন্তু টাকার লোভে হয়তো
মানে কি যে দ্বন্দ্বে জড়িয়ে যায়। দেখা যায় সেই বাড়িতে হয়তো সে যে সংসার চালাবে সেই ব্যক্তিকে মানে কি যে ওই সমস্ত জিনিসে জড়িয়ে যাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয় কিংবা তাকে মারা হয় কি মাথা ফাটিয়ে দেওয়া হয়, বিভিন্ন কারণ আমরা সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে দেখতে পাই। তো এইগুলো একদমই করতেই যাবেন না। মায়ের মুখের পানে তাকাবেন, বাপের দিকে তাকাবেন, নিজের স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে এই সমস্ত কাজে আপনারা কেউ যাবেন না, অনুরোধ করে বলবো। কারণ আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক, গণতান্ত্রিক দেশ, যে যার ইচ্ছা তাকে ভোট দিতে পারে। পার্লামেন্টে যারা পিছিয়ে পড়া মানুষের হয়ে কথা বলতে পারবে সেই দিকে নজরে রাখতে হবে, যাতে আমার কোরআন শরীফ যেন অপমানিত না হয়, হজ নিয়ে অপমানিত যেন না হয়, যেমন হাদিস কোরআনকে নিয়ে অপমানিত যেন না হয়, ইসলাম ধর্ম যেন অপমানিত যেন না হয়, অন্যান্য ধর্ম যেন অপমানিত যেন না হয়, সেই রকম নেতা আমাদেরকে নির্বাচিত করতে হবে। সেটা 29 তারিখে যে জায়গায় ভোট হবে সেগুলো জনসাধারণ সেগুলো বিবেচনা করবেন। আমি এটাই বলতে চাই, শান্তির বার্তা দিতে চাই যে কেউ কোনো হট্টগোল করে নিজের জীবনটাকে দিতে যাবেন না। প্রত্যেককে অনুরোধ করব আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে মানুষ বোঝার চেষ্টা করে যেন কারো ক্ষতি যেন না হয়। যেমন মুর্শিদাবাদে চারিদিকে যে ভোট হলো 152টা সিটে ভোট হলো, কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা কেউ কোনো মানে জায়গায় গণ্ডগোল সেরকম হয়নি। তাই আমরা আশা রাখবো 29 তারিখে যেন এই একই ছবি যেন দেখতে পাওয়া যায়, কারণ ক্ষতি যেন না হয়। আশা রাখছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আমরা চাই যে কোনো মানুষ যেন ক্ষতি যেন না হয়, এটাই আমরা সবসময় মানে কি পেতে চাই, সবসময় দেখতে চাই যে কোনো মানুষের যেন ক্ষতি যেন না হয়।